তারকা সন্তানকেও কাজ দেয়নি টলিউড। কোথায় হারিয়ে গেল তাপস পালের মেয়ে? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। কোয়েল মল্লিকের মতো তিনিও একজন তারকা সন্তান। বাবা টলিউডের একজন মেগাস্টার তথা একজন রাজনৈতিক নেতা। তিনি বলিউড তথা টলিউডে কাজ করেছিলেন এক সময়। আমরা কথা বলছি অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পালকে নিয়ে। এই মুহূর্তে সোহিনী কি করছেন, কোথায় রয়েছেন সেটাই জানবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে। ৩৬ বছর বয়সী এই নায়িকা ১৯৮৬ সালে ৩১শে ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা তাপস পাল টলিউডের অন্যতম সুপারস্টার। এই মানুষটিকে আলাদা করে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই আমাদের। মা নন্দিনী পাল একজন সুগৃহিণী। দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন অঞ্জন দত্ত পরিচালিত একটি ইংরেজি সিনেমা বো ব্যারাকস ফরএভার চলচ্চিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেন তিনি। সোহিনী পরিচিতি পান কৌশিক গাঙ্গুলি পরিচালিত জ্যাকপট নামক একটি সিনেমায় অভিনয় করে। এই সিনেমায় রাহুল, কোয়েল মল্লিক এবং হিরণ চ্যাটার্জির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এরপর একে একে হ্যাংওভার, অটোগ্রাফ, একটি মেয়ে, তমসী ও গো বিদেশিনী সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা যায় সোহিনীকে। ২০১৫ সালে হিন্দি চলচ্চিত্র হাম তুম দুশমন দুশমন সিনেমাতে অভিনয় করার সময় মুম্বাইতে পাড়ি দেন তিনি। মুম্বাইতে থাকাকালীন চিড়িয়াঘর, পার্টনার্স, আপকে আ জানে সে সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সোহিনী। একসময় টলিউডে কাজ করলেও এখন শুধুমাত্র পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন সোহিনী। ২০২০ সালে তাপস পালের মৃত্যুর পর মায়ের একমাত্র ভরসা হয়ে উঠেছেন মেয়ে। তাপস পালের রাজনৈতিক জীবনকে নিয়েও যখন বিতর্ক শুরু হয়, সেই সময়ও সোহিনী সামলেছিলেন পরিবারের সদস্যদের। অভিনয় জগতের এত বড় তারকা সন্তান হওয়া সত্ত্বেও তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকতে পছন্দ করেন না। মাঝে মাঝে তাপস পালের ছবি শেয়ার করা ছাড়া তেমন কোনো ছবি শেয়ার করতে দেখা যায় না সোহিনীকে। এখন মাকে নিয়ে মুম্বাইতে রয়েছেন তিনি, আর বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করে চলেছেন। তবে ভবিষ্যতে টলিউডে আসার কোনো ইচ্ছা আপাতত নেই সোহিনীর। বলিউড টলিউডে এখন স্বজন পোষণের হাহাকার শোনা যাচ্ছে সর্বত্র। সেই স্থানে দাঁড়িয়ে সোহিনীর মতো অভিনেত্রীরা প্রমাণ করে দিচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে স্বজন পোষণের কোনো মূল্য নেই। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে যেতে হয় আপনাকে। নেপোটিজমের যদি সত্যি মূল্য থাকতো, তাহলে তাপস পালের মেয়ের আজ ভবিষ্যৎ অন্য কলমে লেখা হতো। বন্ধুরা, আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।